আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও লগত অভিনন্দন জানাচ্ছি। সো গাইস, ফাইনালি নিউ ব্লগ নিয়ে আজকে একটা চলে আসলাম। তো বহুদিন থেকে আমার ভিডিও ছাড়তেছি না, ব্লগ ভিডিও নাই। তো আজকে আমি একটা ভিডিও দিব। তো আমি 300-কে যেতেছি। তো পূজার বাজার দেখতেছেন, ট্রেনে খুব ভিড়। আর বর্তমান তো আসামে বলতে গেলে বহুত গরম, কারণ বহুদিন থেকে শুট করি নাই, প্রচুর গরম আর কি। এত গরম ভাষায় বলতে পারতেছি না আর কি, প্রচুর আর কি। তো দেখতেছেন বোকাসোদা আমার লগে এখন আছে। তো বোকাসোদা কীরকম ঘুম গেছে, এরা রাতের চোর করে না কী করে আমি জানি না। বোকাসোদা এরকম ঘুম গেছি আর কি ট্রেনের মধ্যে। আমি তো একদম অবাক হয়ে গেছি আর কি। আর গাইস এইখানে এত গরম, গরম তো গরম। আর এখানে টয়লেটে যে যাবো, পেশাব করতে যাবো, খুব অসুবিধা আর কি। তো তাই আপনাদেরকে আমি বলতেছি, আপনারা যদি লং যাতায়াত করেন তো আপনারা চালু টিকিটে কখনো যাবেন না। আপনারা রিজার্ভেশন টিকিট কাটবেন, লাগে 2 দিন দেরি করে যাবেন আর কি। এরকম কষ্ট যাবেন না আর কি গাইস, বহুত আর কি কষ্ট আর কি। তো এখানে আরো পাচ্ছে গাইস, এরকম পাত দিচ্ছে আর কোন দূরের গাইস। আর এখানে দেখতেছেন আপনারা মানুষ পাঙ্কারও চড়ছে, পাঙ্কার বেডিং যে রাখবো, বেডিং রাখার জায়গা নাই আর কি, এর ক্যাপাসিটি নাই ট্রেনে, এরকম অবস্থা। আর এখানে দেখতেছেন প্রচুর লোক, কেউ খাড়ায় আছে, কেউ বসে আছে। যে জায়গায় 4জন 5জন সিট ক্যাপাসিটি, ওই জায়গায় 6জন 7জন করে আমরা বসে মিলিয়ে জিলে আর কি যাইতেছি আর কি। কিছু খাবো যে আমাকে খুব ভোগ লাগছে, খেতে পারতেছি না, কারণ এইখানে খাবার যেগুলো হকার যেগুলো ট্রেনে যে চড়বো, এরা চড়তে পারতেছে না, কারণ বহুত জাম না গাইস। তো দেখতেই পারতেছেন রানিং ট্রেন যাইতেছে, মানুষের কি হালাত, কি অবস্থা রে ভাই। তো আপনাদেরকে আমি একটা কথা বলবো, ফ্যামিলি নিয়ে আর কি কোনো দিনও এরকম যে চালু টিকিটিতে আসবেন না, কারণ অল্প টাকা খরচ করে ভালো স্পেশালি যাওয়ার জন্য চেষ্টা করবেন। নাহলে গাইস কি বলবো আর খুব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো। কথা হবে।